আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে আরেকটি রেসিপি শেয়ার করছি। আজকের রেসিপি হচ্ছে মুরগির ঘিলা কলিজা, এগুলো আমি ভুনা করব, সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। বেশ কয়েকদিন পরেই কিন্তু আমি রেসিপি নিয়ে আসলাম। অনেক দিন আপনাদের সাথে কোনো রেসিপি আমি শেয়ার করিনি, প্রায় 12 দিন হবে। তো এখন হচ্ছে চুলায় আমি একটা প্যান দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ সরিষার তেল। তেলগুলো যখন গরম হয়ে এসেছে দিয়ে দিচ্ছি আমি আদা রসুন পেঁয়াজ বাটা না, এগুলো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি আর কি। কারণ বাটাবাটির ঝামেলায় কিন্তু আমি পারি না, পাটাতে আমি পিষতে পারি না কোনো কিছু, তো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আর এগুলি কিন্তু ভালো করে একদম কষাতে হবে। কষাতে কষাতে এই পেঁয়াজ রসুন আদার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, তখন কিন্তু বুঝতে হবে এটা কষানো হয়ে গেছে। আমি অনবরত নেড়ে নিচ্ছি আর চুলার আগুনটা কিন্তু আমি মিডিয়াম করে রেখেছি। তো আপনারা হয়তো দেখে বুঝতে পারতেছেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমি প্রায় 5 মিনিট মশলাগুলো কষিয়েছি, পরে আমি বাকি মশলাগুলো এখানে অ্যাড করব। তো পেঁয়াজ রসুন আদা আমার কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিলাম এখানে লবণ। আমি রান্নার প্রথমেই কিন্তু লবণটা দিয়ে দিই। তো লবণ দেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি এখানে আমি 1.5 টেবিল চামচ পরিমাণ লাল শুকনো মরিচের গুঁড়া। ঝালটা যে যেরকম খান ঠিক সেভাবেই দিবেন। তারপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1 চামচ পরিমাণ। এখন দিয়ে দিচ্ছি আমি ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া। তো ধনিয়ার গুঁড়া আর জিরের গুঁড়া দেওয়ার পরে এখানে আমি গরম মশলার গুঁড়া দিব, যেটা রাঁধুনি প্যাকেটে কিনতে পাওয়া যায়। তো ওই মশলাটা দিলে কিন্তু রান্নার স্বাদটা বেড়ে যায় আর কি, ভালো লাগে খেতে, আর ফ্লেভারটাও কিন্তু অনেক ভালো হয়। তো এই যে এটা হচ্ছে রাঁধুনি গরম মশলার প্যাকেট থেকে আমি হাফ চামচ পরিমাণ দিয়েছি। আমি এখানে কিন্তু আস্ত গরম মশলাও দিব, সামান্য একটু গুঁড়া দিয়েছি আর কি। তো এখন মশলাগুলো যেন পুড়ে না যায় সামান্য একটু পানি দিব। তো ব্লেন্ডারের জগের মধ্যে আমি পেঁয়াজ রসুনগুলো ব্লেন্ড করেছি, ওটা ধুয়ে আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। তো এগুলো এখন ভালো করে কষাতে হবে। তো কষানোর জন্য আমি চুলাটা একটু হাই করে দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি আস্ত গরম মশলা, জয়ফল জয়ত্রী, তারপর হচ্ছে এলাচ লং, এগুলো হচ্ছে একটু যেন শাহি ভাবটা আসে সেজন্য দিচ্ছি, না দিলেও চলে, আপনারা চাইলে স্কিপ করতে পারেন, যেহেতু এখানে আমি গুঁড়ো মশলাটা দিয়েছি। তো ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানোর পরে আমি আরও 2 মিনিট চুলায় রেখে দিব মশলাগুলো কষানোর জন্য। 2-3 মিনিট কষানোর পরে তারপর এখানে আমি মুরগির ঘিলা কলিজাগুলো দিব আর কি। তো এই যে তেলটা কিন্তু একদম উপরে ভেসে উঠেছে, কষানো হয়ে যাওয়ার পরে কিন্তু তেলটা একদম উপরে ভেসে ওঠে। আর এখানে আমি আস্ত জিরা দিয়ে দিচ্ছি, আমার কাছে কিন্তু ভালো লাগে এই ফ্লেভারটা, মানে আস্ত জিরাটা এটা টেলে নিয়েছিলাম আমি হালকা ফ্রাই প্যানে, তারপর দিয়েছি আর কি সামান্য একটু, 1 চামচের 3 ভাগের 1 ভাগ দিয়েছি। তো মশলাগুলো আমার কষানো হয়ে গেছে, এখন আমি মুরগির কলিজাগুলো দিয়ে দিচ্ছি। আবার একটু ভালো করে মিশিয়ে নিব মশলার সাথে। আর এখানে কিন্তু আর কোনো পানি অ্যাড করা যাবে না, কোনো পানি দেওয়া যাবে না, এই মশলাতে কিন্তু কষিয়ে রান্না করতে হবে। তো একদম ভুনা ভুনা করে আমি রান্না করব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, ফিরে আসি 10 মিনিট পরে। 10 মিনিট হয়ে গেছে, এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। মাশাআল্লাহ কালারটা কিন্তু, ঢাকনাটা উঠিয়ে নিলাম, নেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এভাবে কিন্তু অনবরত নাড়তে হবে, না হলে কিন্তু প্যানের মধ্যে লেগে যেতে পারে, যেহেতু এখানে পানি দেওয়া যায় না, এটা ভুনা ভুনা রান্না করব। তো ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার আগে আমি এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ ভেঙে। কাঁচামরিচগুলো ভেঙে দেওয়ার পরে আবার একটু মিশিয়ে নেব, তারপর আমি এটা রেখে দিব আরও 2 মিনিট। 2 মিনিট পরে আমি চুলাটা বন্ধ করে দিব। আমি ঢাকনা দিয়ে আরও 2 মিনিট চুলায় রেখেছিলাম। 2 মিনিট পরে আমি চুলাটা অফ করে দিয়েছি। আমার রান্নাটা কিন্তু শেষ হয়ে গেছে। আমি প্রায় 15 মিনিট রান্না করেছি। 15 মিনিটে কিন্তু আমার মুরগির কলিজা ভুনা করা হয়ে গেছে। মাশাআল্লাহ দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক মজার হয় এই রেসিপিটা। গরম গরম ভাতের সাথে আর হচ্ছে রুটি পরোটার সাথে খুবই মজা করে খেতে পারেন। তো একদম বাসায় থাকা মশলা দিয়ে আজকে আমি রেসিপিটা তৈরি করেছি। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটির সাথেই থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। থ্যাংকস।